হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বর্তমানে ঠান্ডা প্রচুর পরিমাণে ভাইরাল। আমরা বাঙালি, আমাদের যা দেখি তাই খাইতে ইচ্ছা করে। এই জন্য কি আর করবে, বাঙালিরা গুইসাপ ধরে ধরে খেয়ে খেয়ে হসপিটালে ভর্তি হচ্ছে। বর্তমান কি আর করার। আবার কেউ বললো না মনি আপু তোমাকে এখন নায়িকাদের মতো লাগতেছে, এখন আবার কাজের মহিলাদের মতো লাগতেছে। আব্বে আমি গিয়ে রান্না করছিলাম, তখন তার সাজা যায় না, এই জন্য আর ওই রকম লাগছে বুঝছো। বুয়া বুয়া কিছু মনে করো না কেউ। করতেছিলাম তো একটু রং ঢং তো করাই লাগে বলো। আপু আমাকে হাসাচ্ছিল অনেক, তো এই জন্য আমি হাসতেছিলাম। তো আপু আমাকে বলছিল যে আমার বয়ফ্রেন্ড নাকি আমার জন্য একটা সান্ডা পাঠিয়েছে আরব আমিরাত থেকে, তো ওইটা আমি আজকে রান্না করব। তো আসলে আমার বয়ফ্রেন্ডই পাঠিয়েছে সৌদি আরব থেকে। তো এই জন্য আমি আজকে তোমাদের মাঝে একটা নুডলস রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে সান্ডার মাথা দিয়ে। তো খুবই এক্সাইটেড ছিলাম এই জন্য, আর ভাবলাম এটা নিয়ে খুবই আলোচিত এইটা। বাঙালিদের এমন একটা অবস্থা, এই সান্ডা নিয়ে বাঙালিরা করতেছে গুইসাপ ধরে ধরে সান্ডা বানিয়ে খেয়ে খেয়ে হসপিটালে ভর্তি হইতেছে। তো এই জন্য আমরা একটা নিয়ে আসলাম সান্ডা, কি আর করার, যেহেতু এত আলোচিত হয়ে গেছে সান্ডাটা। তো এখন আমরা এই রেসিপি করব, দেখি কি হয়। আর সান্ডাটা আসলে অনেক উপকারী আছে, আমি আসলে কিছু কিছু উপকারী বলতে পারতেছি না, আবার কিছু কিছু বলবো এটা খুবই 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 প্রোটিন, খুবই ভিটামিন। যারা এই যে শেকরা খায় আমাদের কাছে ভালোই লাগে। এইবার আসল কথা, আমার এই যে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে ফেলছি বেশি পানি দিয়ে একটু। আর এখন আপনারা ভাইবেন না যে আসলে আমার খারাপ দেখা যাচ্ছে, আসলে খারাপ দেখা যাচ্ছে না। ঘরের ভিতর থাকলে তো আর নায়িকার রূপে থাকা যায় না। ওই যখন রেডি হই তখন ফার্স্ট টাইম দেখছেন ওই যে রেডি হয়েছি, ওই সময় একটু ঢং করছিলাম। আর রান্নার সময় তো কেউ নায়িকা হয়ে যায় না, এই জন্য আমাকে এরকম লাগছে, কাজের বোয়া বোয়া। প্লিজ কেউ কিছু মনে করবেন না যে মনি আপু তোমাকে কেমন লাগছে। যাই হোক, তো এখন আমি ওই মাংসটা ধুয়ে নিচ্ছি, মুরগির লেগ পিসটা। তো আপু এখানে দুষ্টামি করতেছে, বলতেছে তুমি বিয়ে করবে কবে, বা তোমাকে শেখরা অনেক পছন্দ করবে, তুমি বিয়ে করে ফেলো। তো আসলে আমিও চাচ্ছি যে একটা শেখ ধরে বিয়ে করা উচিত। আচ্ছা যাই হোক, আপু অনেক দুষ্টামি ফাজলামি করতেছিল, এখন আমি মাংসটাকে কুচকুচ করে কেটে নিচ্ছি। আর আপুকে বলছি ক্যামেরা ধরতে, সে আপু যে কী দুষ্টামি করতেছিল, নাকের উপরে নাই মাথার উপরে নাই, কি করে ক্যামেরার লড়াই লড়াই কী যে করতেছে আপু নিজেও জানে না। তার ভিতরে অনেক দুষ্টামি ফাইজলামি করতেছে। তো আমাদের দুই বোনের রান্না বান্না, তো দুই বোন যেখানে যত দুষ্টামি ফাইজলামি হয় ও আমাদের ভিতরেই থাকে বুঝছো। আর দ্বিতীয় কথা হইতেছে যে এখন আমি এই মাংসগুলো ছাড়িয়ে তারপর সবগুলো কেটে কুটে এক জায়গায় রেখে দিচ্ছিলাম অবশ্য। আর আপু বলতেছিল মনি তুমি কাজ করো না, তুমি কাজ করতে পারো না, আমি নাকি রান্না বান্না করতে পারি না। তো আজকে ভাবছি দেখাই দিব। ভাই রে ভাই, সান্ডার যে এই পরিমাণ মূল্য এখন হয়েছে বাংলাদেশের, প্রচুর পরিমাণ ভাইরাল সান্ডা, এখন বাঙালিরা প্রচুর পরিমাণ খাইতে চাইতেছে। তো ভাবতেছি আমার বয়ফ্রেন্ডকে বলবো যে বিদেশ থেকে একটা সান্ডা পাঠিয়ে দাও না, কতগুলো সান্ডা পাঠিয়ে দাও বিমানে করে, যাতে বিমানে করে পাঠিয়ে দিলে আমি এইখানে একটা সুন্দর করে একটা ব্যবসা করতে পারি, যাতে আমি একদিনে রাতারাতি ভাইরাল, এমনকি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারি। সান্ডা পাঠিয়ে দিতে বলো 4-5 জোড়া। একবারে তোমরা দুইজনে আমরা দুইজনে মিলে খামার বানাবো। হ্যাঁ সান্ডার একটা ফার্ম। হ্যাঁ এই যে মেইন সান্ডার মাথাটা দিয়ে আমি এখন সান্ডার মাথাটা তো গাইস ভাবতেছি এই সান্ডার ব্যবসাটাই শুরু করি। কোনো ব্যবসা তো আমাদের দ্বারা হবে না, এই সান্ডার ব্যবসাটা করি আর লাইভ করব, দিনে দিনে ভাইরাল কোটিপতি। তো এই যে সান্ডার মাথাটা মুন্ডুটা এটা এখন কুচকুচ করে কেটে কেটে নিব। এখন এই যে মুরগিটা ম্যারিনেট করে নিচ্ছি, মুরগিটা আবার ম্যারিনেট না করলে আবার হয় না। তো এইখানে একটু রং ঢং তো চলবেই, মেয়েরা যেখানে রং ঢং তো সেখানে, তো কি আর বলবো। এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, একটু লেবু চিপড়িয়ে দিলাম। তো দেওয়ার পরে এটা মাখিয়ে নিব সুন্দর করে হয়ে যাচ্ছে। ক্যামেরাটা আমার কাছে নিয়ে নিলাম, আর এখন গিয়ে মরিচ পেঁয়াজ সুন্দর করে ভাজা দিব, লাড়াচাড়া দিতে দিতে ঘুচ করে। এই যে চিংড়ি মাছটাও ভেজে নিব, কারণ চিংড়ি মাছ দিলে অনেক মজা লাগে নুডলসে। চিংড়ি মাছ, মুরগি, মাশরুম, ডিম এগুলো সব একসাথে দিলে সেই লেভেলের টেস্ট, সেটা যে না খায় সে বুঝবে না। তো গাইস সর্বোপরি কথা হইতেছে যে রান্নাবান্না করতে বেশি ভালো লাগে, কিন্তু বুঝতে দেওয়া যাবে না যে আমি রান্নাবান্না পারি, তাহলে ওই রান্নাবান্না করাবে। যাই হোক, কোথাও বুঝতে দেওয়া যাবে না, সেটা শ্বশুর বাড়ি হোক আর বাপের বাড়ি হোক। যাই হোক, মুরগিটাই যে ভাজা করে নিলাম, মনির আপা শুনলে আবার আমাকে উষ্টা মারবে, উষ্টা মেরে আমার চারিতলা থেকে নিচে ফেলাবে। তো যাই হোক, শুনতেছে না, ভালোই হয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম মশালা, সব কিছু ভেজে নিয়ে এই যে আমার নুডলসটা হয়ে গেছে।
হয়ে যাওয়ার পরে এই যে নুডলসগুলো ঢেলে দিলাম মশলার ভিতরে। এই যে সুন্দর করে আমার ভাগ্নিকে বলছি যে ভাগ্নি একটু ধরো ক্যামেরাটা। ও সে আপুর মতো লাড়াচ্ছিল, মানে কেউ ক্যামেরা না একটু চুপচাপ করে ধরতে পারে না, যেই পরিমাণ লাড়াই তাতে আমার মাথা ঘুরে, আমি নিজে যেই ভয়েস দিতেছি মনে হইতেছে আমার মানে চোখ ঘুরতেছে। যাই হোক যেমনই হোক ধরছে। এখন আমি একটু খেয়ে দেখতেছিলাম লবণটা কি ঠিক আছে কিনা না। এখন আমার ভাগ্নি বলতেছে এই মনি এই তুমি এই উপর খাও কেন, মানে আমি যে একটু লবণ দেখবো সেটা আমার দেখার কোনো সুযোগ নেই। এসে আমার দিকে তাকিয়েছে, এই মনি তুমি এইভাবে খাও কেন। তো এই যে আমার নুডলসের ফাইনাল রূপ, এই যে তো ফাইনাল রূপও দেখা শেষ, আমার নুডলস রান্নাও শেষ, সব কিছু শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ তো বললাম, কিন্তু আরেকটা কথা শোনো, তোমরা কিন্তু অনেক কিপটা, তোমরা কিন্তু আমাদের সাবস্ক্রাইব করো না, একটু ভিডিওটা দেখো না প্লিজ, একটু পাশে থেকো আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ ডিয়ার।